তোমরা তোমাদের রবকে ডাকো, তোমরা তোমাদের প্রভুকে ডাকো অতীব বিনয়ের সাথে, অতীব গোপনে গোপনে রব্বুল আলামিনকে ডাক দাও। সারা বিশ্বজগৎ যখন ও ঘরে ঘুমিয়ে যাবে, এমন সময়ে তুমি নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আলাদা করে নিয়ে, তুমি তোমার দেহের পার্শ্বগুলোকে আলাদা করে নিয়ে, তুমি তোমার বিছানা থেকে দূরে সরে গিয়ে পবিত্রতা অর্জন করে নিয়ে নিরিবিলি জায়গায় গিয়ে রব্বুল আলামিনকে তুমি ডাক দাও, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, গোপনে নির্জনে বসে বসে আল্লাহকে ডাক দাও। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমি রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেওয়া আমি রব্বুল আলামিন, আমার এটা রীতিনীতি। ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো। ডাকো তারে ডাকো, সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো। আল্লাহ বলছেন, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে ডাকো, তুমি তোমাদের রবকে ডাকো। সম্মানিত উপস্থিতি, এই ডাক আমাদের দিতে হবে, এই ফরিয়াদ আমাদের জানাতে হবে। জীবনে কামিয়াবি নিয়ে আসতে হলে, পরলৌকিক জীবনে সফলতা নিয়ে আসতে হলে, ইহলৌকিক জীবনে সম্মান পেতে হলে আমাদেরকে এই মাধ্যম গ্রহণ করতে হবে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন আমরা জানি। পৃথিবীতে একজন মানুষ ছিলেন নিষ্পাপ, পৃথিবীতে একজন মানুষ ছিলেন মাসুম, যার গুনাহ বলে কোনো জিনিস ছিল না। আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, সব মাপ। মাসুম নবী বলা হয়েছে, তিনি হচ্ছেন আমাদের বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তিনি কি করতেন? আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, কথাটা নিয়ে ভাববেন তিনি করতেন কি। হাদিসে আসছে, প্রতিদিন দিনের বেলায় আল্লাহ পাকের রাসূল 70 বার করে প্রার্থনা করতেন, 70 বার করে ইস্তিগফার করতেন, 70 বার করে ক্ষমা চাইতেন। আবার একটি হাদিসে আসছে, আল্লাহ রসুল প্রত্যেক দিন দিনের বেলায় 100 বার করে ক্ষমা চাইতেন, 100 বার করে প্রার্থনা করতেন, 100 বার করে ইস্তিগফার করতেন। তাহলে এমন একজন নবী যিনার আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, এমন একজন মাসুম নবী, তিনি যদি দিনের বেলায় 70 বার করে ক্ষমা চাইতে পারেন, 100 বার করে প্রার্থনা করতে পারেন, 100 বার করে মাগফিরাত করতে পারেন, তাহলে আমার মতো আপনার মতো পাপী মানুষটা যে রাস্তায় চলতে গিয়ে পাপ হয়ে যায়, রাস্তায় হাঁটতে গিয়ে কানের মাধ্যম দিয়ে গুনাহ হয়ে যায়, রাস্তায় চলতে গিয়ে দৃষ্টিশক্তির মাধ্যম দিয়ে গুনাহ হয়ে যায়, মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে ভাষার মাধ্যম দিয়ে গুনাহ হয়, হাঁটতে গিয়ে পায়ের মাধ্যম দিয়ে গুনাহ হয়ে যায়, উঠতে বসতে চলতে ফিরতে আমরা শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ করে থাকি। তাহলে আমাদের মতো পাপী মানুষটাকে দিনের বেলায় কতবার প্রার্থনা করতে হবে, ভাবতে হবে বিষয়টা, ভাবতে হবে বিষয়টা। তারপরেও আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রসুলকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রসুলকে নির্দেশ দিচ্ছেন, তুমি প্রার্থনা করো, তুমি আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে ফরিয়াদ জানাও। কি বলে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর রাব্বাকা তাযাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। হে আমার নবী, তুমি তোমার প্রতিপালককে ডাকো, হে আমার নবী তুমি তোমার রবকে ডাকো, অতীব বিনয়ের সাথে তুমি মনে মনে, মনের গহীনে চুপি চুপি ভয় ভীতি সহকারে তুমি তোমার প্রতিপালককে ডাকো। বিল গুদুবি ওয়াল আসাল, সকালে ডাকো, সন্ধ্যায় ডাকো, সকালে ডাকো, বৈকালে ডাকো, তুমি তোমার রবকে ডাকতে থাকো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এই প্রসঙ্গে ডাকার বিষয়ে তুমি উদাসীন হয়ে যাবে না, তুমি গাফিল হয়ে যাবে না। রব্বুল আলামিনকে ডাকো, তুমি তোমার প্রতিপালককে ডাকো, এই বিষয়ে তুমি গাফিল হবে না।
আল্লাহ তাআলা স্বয়ং বলছেন তুমি তোমার প্রতিপালককে ডাকো। কেন? বলে এর জন্যই, এই মাধ্যমটাই হচ্ছে একমাত্র মাধ্যম নিজের জীবনকে সাকসেস করার, নিজের জীবনকে কামিয়াবির সিঁড়িতে এগিয়ে নিয়ে যাওয়ার, নিজের জীবনকে ধন্য করার একমাত্র মাধ্যম। তো এই প্রার্থনা করা, আল্লাহর কাছে দোয়া করা, যাবতীয় বিপদ থেকে উদ্ধার হওয়ার একমাত্র উপায় তো শুধুমাত্র এই প্রার্থনা করা, আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহর কাছে দোয়া করা। জি, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং আল্লাহ তাআলার রাসূলকে তিনি বলছেন তুমি প্রার্থনা করো, তুমি তোমার রবকে ডাকো, তুমি তোমার প্রতিপালককে ডাকো, মনে মনে ডাকো, চুপি চুপি ডাকো, অনুচ্চ স্বরে ডাকো, ভয় ভীতি সহকারে তুমি ডাকো, সকালে ডাকো, বৈকালে ডাকো, সকালে ডাকো, সন্ধ্যায় ডাকো। বেরাদারিন ইসলাম, আরেকটি আপনাকে হাদিস, খুব চমৎকার হাদিস বলি আপনাকে, খুব দামি চমৎকার হাদিস বলি আপনাকে, যে এই দোয়া, যেই দোয়া করার নির্দেশ আল্লাহ তাআলা স্বয়ং আরশে আজিম থেকে রাসূলকে দিচ্ছেন, এই দোয়ার মধ্যে যে শক্তি, এই দোয়ার মধ্যে যে পাওয়ার, এই দোয়ার মধ্যে যে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, কতটা ক্ষমতা আছে জানেন? কতটা ক্ষমতা আছে জানেন? মা বোন, আমাদেরকে পুরুষের তুলনায় আরো বেশি বেশি এই মাধ্যম গ্রহণ করতে হবে। পুরুষের তুলনায় মা বোনদের বেশি বেশি এই মাধ্যম গ্রহণ করতে হবে। পুরুষ মানুষ দিনে যদি 10 বার গ্রহণ করে, তাহলে আমাদেরকে 12 বার করতে হবে। কারণ যে হাদিসে আমরা শুনেছি ওলামায়ে কেরামদের মুখ থেকে, যে অধিকাংশ জাহান্নামে যাবে যারা, তারা হচ্ছে নারী জাতি। অধিকাংশ জাহান্নামে যাবে যারা, তারা হচ্ছে মহিলারা, তারা হচ্ছে মেয়েরা, এরা অধিকাংশ জাহান্নামে যাবে। এর জন্য বলছি পুরুষের তুলনায় মা বোনদের বেশি বেশি এই মাধ্যম গ্রহণ করতে হবে। আল্লাহ পাকের রাসূলের একটি চমৎকার হাদিস, আল্লাহ রাসূল বলছেন এমন কোনো শক্তি নেই পৃথিবীতে, এমন কোনো শক্তি নেই, এমন কোনো ক্ষমতা নেই যে একজন মানুষের আয়ু বৃদ্ধি পায়। পৃথিবীতে এমন কোনো পাওয়ার নেই, এমন কোনো উপায় নেই যার মাধ্যম দিয়ে মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে, মানুষ নিজের তাকদীর পরিবর্তন করতে পারে, এমন কোনো পৃথিবীতে মাধ্যম নেই। কিন্তু আল্লাহ রাসূল বলছেন একটা আছে, একটা মাধ্যম আছে, যেই মাধ্যম গ্রহণ করলে আল্লাহ তাআলার ডিসিশন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত পরিবর্তন হয়। একটা মাধ্যম আছে, যেই মাধ্যমে আল্লাহ তাআলার সিদ্ধান্ত পরিবর্তন হয়, মানুষের ভাগ্য পরিবর্তন হয়, মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়। একটা মাধ্যম আছে। আল্লাহ পাকের রাসূল তিনি বলছেন লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। আল্লাহ রাসূল বলছেন এখানে দুটি কথা। এক নম্বরে আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে একটা মাধ্যম আছে, যেই মাধ্যম গ্রহণ করলে মানুষের তাকদীর পরিবর্তন হয়, আল্লাহ তাআলার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়, আল্লাহ তাআলার ফয়সালা পর্যন্ত চেঞ্জ করে দেয়। এমন একটি মাধ্যম আল্লাহর দুনিয়ায় আছে, সেটা হলো দোয়া করা, ইল্লাদ দুআ, সেটা হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহকে ডাক দেওয়া, আল্লাহর কাছে দোয়া করা, ক্রন্দন করা। এই মাধ্যম এমনই একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যে মাধ্যম দিয়ে আল্লাহর ফয়সালা পর্যন্ত পাল্টে যায়। আল্লাহর ফয়সালা পাল্টে যাবে গো। এর থেকে বড় আর উপায় কি আছে আল্লাহর দুনিয়াতে? যে এই মাধ্যমটা যদি আমি গ্রহণ করছি, তাহলে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে, নিজের তাকদীর পরিবর্তন করতে পারছি এই মাধ্যম দিয়ে। এর থেকে বড় মাধ্যম আর আপনি কি নেবেন? এর দৃষ্টান্ত আপনাকে দিচ্ছি। হযরতে ইউনুস বলে একজন নবী ছিলেন। আল্লাহর দুনিয়াতে একজন ইউনুস বলে নবী ছিলেন, হযরতে ইউনুস আলাইহিস সালাম। হযরতে ইউনুস আলাইহিস সালাম, আমি শর্টে বলছি, হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন, সময় অনেক লম্বা হয়ে গেছে, শর্ট শর্ট করে বলছি আপনাকে, লম্বা করছি না, একেবারে শর্ট। হযরতে ইউনুস আলাইহিস সালাম যে কওমের কাছে এসেছেন, সেই জাতিকে তিনি যে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর পথে ডাক দিচ্ছেন, তাদেরকে যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তো ওরা হযরতে ইউনুসকে নবী বলে স্বীকারও করছে না, আর নবীর ডাকে সাড়াও দিচ্ছে না। ওরা দিনের পর দিন
অমান্যই করে যাচ্ছে। তো হযরত ইউনূস আলাইহিস সালাম যে দাওয়াত দিচ্ছেন নিজের কওমকে, তো এরা দাওয়াত গ্রহণ করছে না। ইতিহাস অনেক লম্বা, ঘটনা অনেক বড়, আমি একবারে শর্ট করে দিচ্ছি। তো হযরত ইউনূস আলাইহিস সালাম কি করলেন, নিজের জাতির লোককে একটা কথা বলেছিলেন, শেষ কথা। সে কথাটা নিজস্ব কথা নয়, আল্লাহ তাআলার আদেশে কথাটা বলেছিলেন যে তোমাদেরকে এতদিন ধরে দাওয়াত দিলাম, তাওহীদের ডাক দিলাম, সাড়া দিলে না। তোমরা প্রস্তুতি নাও, আজকে থেকে ঠিক 3 দিন পরে তোমাদের উপরে গজব বর্ষিত হবে। আজকে থেকে ঠিক 3 দিন পরে আল্লাহর ভয়ঙ্কর আযাব তোমাদের উপরে নাজিল হবে। এটা আল্লাহ তাআলার নবী হযরত ইউনূস আলাইহিস সালাম ঘোষণা দিলেন। আর আল্লাহর নবীরা, আল্লাহর পক্ষ থেকে যিনারা নবী হয়ে আসেন, তিনারা যে কথা বলেন সেটা সত্য হয়, যেটা বলে দিন সেটাই বাস্তবে ঘটে থাকে, কেন যে তিনারা মিথ্যে কথা বলেন না। হযরত ইউনূস বলে দিলেন তোমাদের উপরে গজব বর্ষিত হবে আজ থেকে ঠিক 3 দিন পরে। 3 দিন পরে গজব বর্ষিত হবে, তাই না? হযরত ইউনূস আলাইহিস সালাম 3 দিন পরে গজব বর্ষিত হবে বললেন, বলে দিয়ে সেখান থেকে চলে গেলেন আল্লাহর আদেশে। আল্লাহর আদেশে অন্য কোথাও চলে গেলেন। এবারে হযরত ইউনূস আলাইহিস সালামের কওম, তার জাতির লোকেরা যারা তার ডাকে সাড়া দেয়নি, নবী বলে গ্রহণ করেনি, ওরা এবারে ভয় পেল, ভয় পেয়ে গেলেন, প্রচন্ড ভয়। এত ভয়, ভয় একদম লাড়ু সড়ু জড়সড় হয়ে গেলেন, ভীতু সন্ত্রস্ত হয়ে গেলেন। কেন? ওনারা ভেবে নিলেন দুনিয়াতে যারা আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আসেন, রাসূল হয়ে আসেন, এরা জীবনে কোনোদিন বানোয়াটি কথা বলেন না, এরা জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেন না। যেই শব্দটা মুখ দিয়ে উচ্চারণ হয়ে যায় সেটা বাস্তবে তাদের হয়ে থাকে, সেটা ঘটে থাকে। হযরত ইউনূস বলে গেছেন আজ থেকে ঠিক 3 দিন পরে গজব বর্ষিত হবে। হবে মানে হবে, আমরা ধ্বংস হব, আমরা নিস্তেনাবুদ হয়ে যাব। আমাদের চিহ্ন বলে কোনো জিনিস থাকবে না, আমাদের বাড়ি ঘর বলে কোনো জিনিস থাকবে না, আমাদের আলাওলাদ বলে কোনো জিনিস থাকবে না। গোটা গ্রামকে গ্রাম ধ্বংস হয়ে যাবে, কোনো জিনিসটাই আমাদের থাকবে না। কেন? নবী ইউনূস বলে গেছেন আজ থেকে ঠিক 3 দিন পরে আমাদের উপরে গজব বর্ষিত হবে। হবে মানে অবশ্যই গজব বর্ষিত হবে। এখন কি করি, কি করা যায়, কি করি? এমন সময়ে তাদের মস্তিষ্ককে খাটালো, কাজ হলো, মনের মধ্যে তাদের ভুলটা তারা বুঝতে পারলো। আর বুঝতে পেরে নেওয়ার পরে সেই সময়ে হযরত ইউনূসের জাতি, হযরত ইউনূসের অবাধ্য কওমের লোকেরা রাতারাত তারা বুঝতে পারলো, জানতে পারলো। আর জানতে পেরে নিয়ে তারা করলো কি, যতগুলো গ্রামের মানুষ ছিল সবাই পিপিলিকার মতো লাইন দিয়ে জঙ্গলে চলতে শুরু করলো। যতগুলো মানুষ ছিল সবাই, নারী পুরুষ ছোট বড় সবাই লাইন দিয়ে চলতে শুরু করলো একচাটিয়াল ফাঁকা ময়দানে অথবা জঙ্গলের কিনারায়। এমনকি বলা হয়েছে যে তাদের বাড়িতে গবাদি পশুগুলো যে ছিল, 4 পায়া জন্তু ছিল, গাই ছিল, মহিষ ছিল, ছাগল ছিল, সেগুলোকেও বেঁধে বেঁধে সবাইকে নিয়ে চলে গেল। আর যাওয়ার পরে যতগুলো গবাদি পশু ছিল সেগুলোকে এক সাইডে রেখে দিল। আর এক সাইডে রেখে দিয়ে মানুষগুলো যতগুলো ছিল সবাই এক সাইডে হয়ে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে শুরু করলেন, রব্বুল আলামিন, মালিক আল্লাহ রে, আমরা নিজেদের উপরে জুলুম করে নিয়েছি, আমরা পাপ করেছি। তোমার প্রেরিত নবী হযরত ইউনূস আলাইহিস সালাম দিনের পর দিন আমাদের দাওয়াত দিয়ে গেছেন, দিনকে দিন মনে করেননি, রাতকে রাত মনে করেননি, শুধু তাওহীদের ডাক দিয়েছেন, তোমাদের দিকে ডাক দিয়েছেন, তোমার পথ দেখিয়েছেন, কিন্তু আমরা মানিনি, তোমার নবীকে নবী বলে স্বীকার করিনি, কথাগুলোকে অমান্য করেছিলাম। যার কারণে মালিক আল্লাহ তোমার নবী ঘোষণা দিয়ে গেছেন আজকের পর থেকে 3 দিন পরে আমাদের উপরে গজব বর্ষিত হবে। আল্লাহ গো, আমাদের উপরে যদি গজব বর্ষিত হয়ে যায় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, নিস্তেনাবুদ হয়ে যাব। হে রব্বুল আলামিন, আমাদের ইহলৌকিক জীবন পরলৌকিক জীবন উভয়ই ধ্বংস হয়ে যাবে, কোনো জীবনেই সফলতা পাবো না। অতএব হে মালিক আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, মালিক আল্লাহ রে, আমরা তওবা করছি, তওবায়ে নাসুহা ইস্তিগফার করছি, ফরিয়াদ জানাচ্ছি রব্বুল আলামিন যে তুমি আমাদের গুনাহকে ক্ষমা করে দাও, তুমি আমাদের প্রার্থনাকে কবুল করো। আর কবুল করে নিয়ে তুমি আমাদেরকে নির্ধারিত আয়ু পর্যন্ত, নির্ধারিত সময় পর্যন্ত বাঁচার তৌফিক দান করো। ভুল করেছি আল্লাহ, পাপ করেছি, নিজের উপরে নিজেই জুলুম করে নিয়েছি। আজকে ফরিয়াদ জানাচ্ছি 2টি হাত উত্তোলন করে, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, তুমি ছাড়া কেউ নেই। আজকে নিজের ভুল বুঝতে পেরেছি, তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ফরিয়াদ জানালেন। তাদের উপরে যে গজব বর্ষিত হয়ে তারাকে ধ্বংস করার কথা ছিল,
তারা ধ্বংস হয়েছিল? মা বোন, কোরআন যদি পড়তে জানেন বাড়িতে গিয়ে কোরআনটাকে খুলবেন, আর না যদি জানেন এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এসে এখানকার ছাত্র ছাত্রীদের জানকারি নেবেন। সূরা ইউনুস বলে একটি সূরা আসছে, ওই নবীর নাম দিয়ে সূরাকে অবতীর্ণ করা হয়েছে। 98 নম্বর আয়াতটাকে দেখবেন, 2 কম 100, 98 নম্বর আয়াতটিকে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন সেখানে যে আমি তাদের প্রার্থনাকে কবুল করেছিলাম, তাদেরকে নির্ধারিত আয়ু পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দিয়েছিলাম, তাদের উপরে বর্ষিত গজবটা আমি উঠিয়ে নিয়েছিলাম, আযাবটা আর নাজিল হয়নি। আল্লাহ তাআলা রাসূল কি বললেন? লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। পৃথিবীতে একটাই শক্তি, একটাই মাধ্যম, যে মাধ্যমে আল্লাহর ফয়সালা পরিবর্তন হয়। হযরত ইউনুসের মাধ্যম দিয়ে আল্লাহ নিজেই ফয়সালা করেছিলেন। তার কওমের লোকেরা আল্লাহর ডাকে সাড়া দেয় না, নবীর ডাকে সাড়া দেয় না, এর জন্য আল্লাহ তাআলা নারাজ হয়ে গিয়ে, নাখুশ হয়ে গিয়ে ওদের উপরে গজব বর্ষিত করার ঘোষণা দিয়ে দিয়েছিলেন। তারপরে আল্লাহ তাআলার কাছে যখন ফরিয়াদ জানায়, আল্লাহ তাআলা তাদের কবুল করে নিলেন প্রার্থনাকে, আর প্রার্থনা করে নিয়ে ওই রব্বুল আলামিন আবার তাদেরকে নির্ধারিত আয়ু পর্যন্ত বাঁচার তৌফিক দান করলেন। রাসূলের হাদিস এটাই। দ্বিতীয় নম্বর পয়েন্ট, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। মানুষের আয়ু বৃদ্ধি করে, মানুষের বয়স বৃদ্ধি হওয়া পায়। একটা মানুষের তাকদিরে যদি 60 বছর লেখা থাকে যে তুমি 60 বছর বাঁচবে, কারণ তাকদিরে যদি 50 বছর আয়ু লিপিবদ্ধ করা হয়, তাহলে 50 থেকে 52 হবে, 55 হবে, 60ও হবে। এক কথায় তার আয়ু বৃদ্ধি পাবে। কিন্তু একটাই মাধ্যম, সেটা হচ্ছে সৎ কর্ম, সৎ আমল। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। নেক কাজে, সৎ কাজে আল্লাহ মানুষের আয়ুকে বৃদ্ধি করেন, বয়সকে বাড়িয়ে দেন। ব্রাদার ইসলাম, এর জন্য এই মাধ্যম আপনাকে গ্রহণ করতে হবে, এই মাধ্যম আমাকে গ্রহণ করতে হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পুরুষ নারী উভয়কেই এই মাধ্যম গ্রহণ করতে হবে, যেহেতু এটাই হচ্ছে একমাত্র আমাদের মুক্তির উপায়, এটাই হচ্ছে একমাত্র নাজাতের উপায়, এটাই হচ্ছে একমাত্র যাবতীয় বিপদ থেকে উদ্ধার হওয়ার একমাত্র মাধ্যম। ব্রাদার ইসলাম, যেমন আপনাকে হাজার হাজারের দৃষ্টান্ত, হাজার হাজারের দৃষ্টান্ত, যেমন আপনাকে কেন বা কিসের নেশায় সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়, তুমি বসে আছো কার আশায়। কিয়ামত দিনে তোমার পাশে থাকবে না কেউ তো আপনজন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, তোমার আসিলে মরণক্ষণ। আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখিরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া, তুমি ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, তোমার আসিলে মরণক্ষণ। এতক্ষণ ধরে বেশ কিছু ওলামায়ে কেরামদের মুখ থেকে আপনারা কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করলেন। প্রথমেই বলি, সময় দিয়ে রাত জেগে জেগে এই শামিয়ানার তলায় ঘন্টার পর ঘন্টা সময় দিয়েই আমি বসবো, থাকবো, শ্রবণ করব, এটাই বড় কথা নয়। এরপরে একটা কথা আছে, যেটা হচ্ছে আমল। এই আমলটাই হলো আসল জিনিস। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের একটা নেচার ছিল, রীতিনীতি ছিল।
কোরআন ও হাদিসের কথা তারা মন দিয়ে শুনতেন, কর্ণপাত করে শ্রবণ করতেন, তেনারা আমল করতেন। ওনাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বলেছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না, শ্রবণ করার সাথে সাথেই আমল করতেন। তো আমরা যতগুলো মানুষ এই মুহূর্তে এই সময়ে বসে আছি, অনুরোধ থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, প্রার্থনা থাকবে যেন আল্লাহ তাআলা এই নির্ধারিত কিছু সময় আপনাদের সামনে ক্ষুদ্র জ্ঞান নিয়ে বহু দূর থেকে এসে উপস্থিত হয়ে কিছু বলার, এবং আমরা যতগুলো মানুষ উপস্থিত আছি আমরা সকলেই মনের কান দিয়ে সে কথাগুলোকে শ্রবণ করার, তারপরে পরেই কথাগুলোর প্রতি আমল করার আমাদের সকলকেই আল্লাহ তাআলা তৌফিক দিন। আমরা সকলেই পড়ব আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম, প্রথমত একটি আয়াত পড়েছি সূরা বাকারা থেকে। এই আয়াতটি হচ্ছে আজকের আমার মূল আলোচনা বিষয়বস্তু। পরিস্থিতিকে সামনে রেখে আলোচনা করাটা জরুরি। একটা গুরুত্বপূর্ণ সময়, মাহাত্ম্যপূর্ণ সময় আমাদের সামনে তত্তর করে এগিয়ে চলে আসছে। মাত্র কয়েকটা দিন বাকি আছে। সেটা হচ্ছে কোরআনের মাস, মাগফিরাতের মাস, দয়ার মাস, রহমতের মাস, নিজেদের পাপরাশি মোচন করিয়ে নেওয়ার মাস আমাদের সামনে চলে আসছে, এখনো এসে যায়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দোয়াই করব যে রব্বুল আলামিন, এই কোরআনের মাস রমজান মাস চলে আসছে, এই রমজান মাস যেন আমরা পাই, আমাদের নসিবে জুটে, এবং রমজান মাসকে পেয়ে আমরা রসুলের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুসারে রমজানকে সম্মান জানিয়ে, এই রমজানকে পেয়ে নিজের মাগফিরাত করে আমরা রমজানকে বিদায় দিতে পারি। এটা সাহাবাই کرامদের পরে বড় বড় ফাকিহগণ, তাবেঈগণ, ইনাদের রীতিনীতি ছিল যে ইনারা কি করতেন, ঐতিহাসিক একটা দৃষ্টান্ত, দলিল, তবে এটা কোরআন আর হাদিস নয়, যে রমজান মাস আসার 6 মাস আগে থেকেই উনার আল্লাহর কাছে রমজান মাসকে পাওয়ার প্রার্থনা করতেন। আবার রমজান মাস পালন করে নেওয়ার পরে 6 মাস ধরে আবার রমজানকে আল্লাহর কাছে কবুল হয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তো যাক, আল্লাহ আমাদের সকলকে এই রমজান পাওয়ার, পালন করার, মাগফিরাত কামনা করার তৌফিক দিন, আমিন। আমি আপনাদের সামনে খুব মাহাত্ম্যপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটাও পরিস্থিতিকে কেন্দ্র করে। সে বিষয় এমনই একটি বিষয়, এমন একটি দাওয়া, এমন একটি ওষুধ, এমন একটি ট্যাবলেট, এমন একটি মাধ্যম, যেই মাধ্যম পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নর ও নারীকে গ্রহণ করতে হবে। এই মাধ্যম পৃথিবীর প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে। যদি কোনো মানুষ এই মাধ্যম গ্রহণ না করেছে, যদি এই পথ অবলম্বন না করেছে, যদি এই উপায় গ্রহণ না করেছে, তার জীবনে কখনো সফলতা আসবে না, কখনোই না। সে হতে পারে নামাজি, নামাজ পড়ে 5 ওয়াক্তের, হতে পারে সে হাজি, হজ করে এসছে খরচা করে, হতে পারে সে আলেমে দ্বীন, ইলম অর্জন করেছে, তারপরেও যদি এই মাধ্যম গ্রহণ না করেছে, তাহলে তার জীবনে কখনো সফলতা আসবে না। সেই মাধ্যম হলো প্রার্থনা, সেই মাধ্যম হলো ফরিয়াদ, সেই মাধ্যম হলো দোয়া। আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করা, আল্লাহর কাছে চেয়ে নেওয়া। এই মাধ্যম আপনাকে গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে।
যেহেতু এই মাধ্যম এমনই একটি মাধ্যম যেই মাধ্যমে মানুষের সফলতা নিয়ে এসে দেবে। এই মাধ্যম এমনই একটি মাধ্যম যে মানুষ পৃথিবীতে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত, যাবতীয় চিন্তা ভাবনা, যাবতীয় টেনশন, প্রত্যেকটা জিনিস থেকে উদ্ধার করবে, প্রত্যেকটা বিপদ থেকে মুক্তি দেবে শুধুমাত্র এই প্রার্থনা, এই দোয়াই। বেরাদারিন ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ রূপে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এর পিছনে একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটা ওলামায়ে কেরামদের মুখ থেকে আমরা অহরহ শুনে আসছি। জালসার মাহফিল থেকে শুরু করে নিয়ে, খুতবার মেম্বার থেকে শুরু করে নিয়ে প্রায় জায়গায় আমরা শুনে আসছি আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন। আশা করি আমরা সকলেই জানি। ওলামায়ে কেরামগণ সূরা জারিয়াতের ভিতর থেকে একটি আয়াতকে তুলে দিয়ে বলেন বুঝিয়ে দেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তো শুধুমাত্র তিনার গোলামি, দাসত্ব, ইবাদতের জন্য। তো আল্লাহ তাআলা যখন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তখন আমাদের ইবাদত করতে হবে, গোলামি করতে হবে শুধু আল্লাহ তাআলার। শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামি করতে হবে। দুনিয়ার কোনো শক্তির গোলামি করা চলবে না, দুনিয়ার কোনো শক্তির সামনে মাথাকে নত করা চলবে না। শুধুমাত্র নত হবে তো শুধু আল্লাহ তাআলার সামনে। আর আমার জীবনের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ আমাদের ইবাদত হতে হবে। কেন? যে আমাদের টার্গেট রাখতে হবে, আমার মালিক আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক যেন আমার উপরে সর্বদা রাজি থাকেন, আমার উপরে সর্বক্ষণ সন্তুষ্ট থাকেন, আমার উপরে খুশি থাকেন। এই চিন্তা ভাবনা নিয়েই আমাদেরকে দুনিয়ায় চলাচল করতে হবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি যা কিছু করবেন, তার মধ্যে সবচেয়ে যেটা বড় মাধ্যম আল্লাহকে রাজি করার, সবচেয়ে যেটা দামি মাধ্যম আল্লাহকে খুশি করার, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মাধ্যম আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার, সেটা হচ্ছে প্রার্থনা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহকে ডাকা। এটা সবচেয়ে বড় মাধ্যম। আরেকটু বলি আপনাকে বুঝতে পারবেন। ইবাদত, আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করেছেন। আমার জীবনে যা কিছু করব সেটা আমার ইবাদত হতে হবে। যা কিছু করব আমি জীবনে, আমি যাই করি না কেন, রাস্তায় চলবো সেটাও আমার ইবাদত হতে হবে, মানুষের সঙ্গে সাক্ষাৎ ঘটাবো সেটাও ইবাদত হতে হবে, মানুষের সাথে কথাবার্তা বলবো এটাও ইবাদত হতে হবে। এমন কি মানুষ, আমি, আপনি তথা আমরা সবাই যখন আমরা টয়লেটে যাব, বাথরুমে যাব, পেশাব পায়খানাতে যাব, সেটাও আমার ইবাদত হতে হবে। আমি বাথরুমে যাব, এটাও যেন আমার ইবাদত হয়। বলে মৌলানা কি করে এটা ইবাদত হয়? এটা তো টয়লেটে যাচ্ছি। বলে জি, এটাও আপনার ইবাদত হবে। কখন ইবাদত হবে? যখন আপনি রাসূলের পদ্ধতি অনুসারে আপনি টয়লেটে প্রবেশ করবেন, বের হবেন। যখন আপনি রাসূলের শিখিয়ে দেওয়া তরিকা অনুযায়ী বাথরুমে প্রবেশ করবেন, বের হবেন, তখনই আপনার এটা ইবাদতে পরিণত হবে। আল্লাহ রাসূল কি শিখিয়েছেন? যখন তুমি পেশাব পায়খানায় প্রবেশ করবে, প্রবেশকালীন তুমি তোমার বাম পাটাকে আগে প্রবেশ করো। বাম পাটাকে প্রবেশ করে নেওয়ার পরে রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটিকে পাঠ করতে হবে। তারপরে কাজায়ে হাজাত করার জন্য প্রবেশ করে নিলাম। প্রবেশের শেষে যখন আমার কাজায়ে হাজাত পূরণ হলো, তখন আবার আমাকে বের হতে হবে। আবার রাসূল শিখিয়ে দিচ্ছেন তুমি আগে তোমার ডান পাটাকে বের করো, আবার সেখানে একটি দোয়া আছে, সেই দোয়াটিকে পাঠ করো। এটাও আমার ইবাদতে পরিণত হবে। তা আমি যা করব সেটাই আমার ইবাদত হতে হবে। এটার জন্যই আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। কিন্তু ইবাদত কার নাম, বা এই ইবাদতগুলো যে অর্জন করব কিসের মাধ্যম দিয়ে, কার বাদাওলাতে, কার বিনিময়ে এগুলো অর্জন হয়,
সম্মানিত উপস্থিতি, আমরা জানি ইবাদত হলো আত্মসমর্পণ করার নাম, ইবাদত হলো আল্লাহর নির্দেশ মাথা নত করে মেনে নেওয়ার নাম, ইবাদত হলো বিনয় প্রকাশ করার নাম। আর এগুলো চূড়ান্তভাবে অর্জন হয়তো শুধুমাত্র দুয়ার মাধ্যম দিয়ে, দুয়ার বিনিময়ে। এর জন্য ইবাদতের মূল যেটা জিনিস, ইবাদতের মূল যেটা জড়, এটা হলো প্রার্থনা করা, দোয়া করা। সম্মানিত উপস্থিতি, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, তুমি আল্লাহকে ডাকো, তুমি তোমার রবকে ডাকো, তুমি তোমার পালনকর্তাকে ডাকো। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের ডাকে সাড়া দিয়ে তোমাদের প্রার্থনা কবুল করব, তোমাদের দোয়া কবুল করব, তোমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করব। স্বয়ং আল্লাহ তাআলা এর নির্দেশ দিচ্ছেন, স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তুমি তোমার প্রতিপালককে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব। বেরাদারিন ইসলাম, এই দোয়াই হচ্ছে একমাত্র আমাদের মুক্তির উপায়, একমাত্র টেনশন মুক্ত হওয়ার উপায়, মনের মধ্যে তৃপ্তি নিয়ে আসার উপায়, মনের মধ্যে শান্তি নিয়ে আসার উপায়, সেটা হচ্ছে দোয়া করা, আল্লাহর কাছে ফরিয়াদ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপদেশ দিচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে। যেমন আপনারা বসে আছেন, আমি আপনাদের সামনে দুটো কথা বলছি, অনুরূপ আল্লাহ তাআলা রাসূল উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন সাহাবীদেরকে, বলছেন তোমরা আল্লাহর কাছে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা জানাও, তোমার মন কি চাইছে সেটা তুমি আল্লাহর কাছে সঁপে দাও। এভাবে বুঝাচ্ছেন আল্লাহ তাআলা রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামেরা, আল্লাহ রাসূল আল্লাহকে তো ডাকবো, আল্লাহকে ডাকবো তো গোপনে ডাকবো, চুপিসারে ডাকবো, অনুচ্চ স্বরে ডাকবো? আল্লাহ কি আমাদের নিকটে আছেন, আমরা আস্তে আস্তে চুপি চুপি ডাকবো যে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন বা শুনতে পাবেন? নাকি আল্লাহ আমাদের থেকে অনেক দূরে আছেন যে আমাদেরকে উচ্চ সুরে ডাকতে হবে, চিৎকার করে ডাকতে হবে, উঁচু আওয়াজে ডাকতে হবে? কিভাবে ডাকবো আল্লাহ তাআলাকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাহাবীদের এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আরশে আজিম থেকে, আরশে আজিমের মালিক স্বয়ং আল্লাহ তাআলা এর উত্তর দিয়ে বলছেন ওয়া ইদা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন, হে আমার নবী, যখন আমার বান্দারা জিজ্ঞেস করবেন আমার সম্পর্কে, হে আমার ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কোথায়, আমার মালিক আল্লাহ কোথায়, এমন প্রশ্ন যখন তোমার কাছে জিজ্ঞেস করবে, তোমার কাছে যখন ছুড়ে দেবে, এরে আমার নবী, তখন তুমি ওদেরকে বলে দাও ফাইন্নী করিব, আমি রব্বুল আলামিন, আমি বান্দার অতি নিকটে আছি, একেবারে নিকটে আছি। আমার বান্দা যখন আমাকে ডাক দেবে, আমার কাছে ফরিয়াদ জানাবে, আমার কাছে দোয়া করবে, আমি রব্বুল আলামিন, আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে আমি আমার প্রার্থনাকারী বান্দাদের প্রার্থনাকে, দোয়াকারী বান্দাদের দোয়াকে আমি রব্বুল আলামিন কবুল করে নেব। আমি আল্লাহ নিকটেই আছি। শুধু ওদের কাজ, ওদের পথ পদ্ধতিটা শুধু গ্রহণ করতে হবে, শুধু এই মাধ্যমটাকে গ্রহণ করতে হবে। তুমি কি চাও, কিসের প্রয়োজন, কিসের অভাব, কি দরকার আমার, শুধু আল্লাহর কাছে গিয়ে ডাক দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের খোয়াইশটা, মনের খোয়াইশটা সঁপে দিতে হবে, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন। আজকে বর্তমানে পরিস্থিতি, বিশেষ করে আমরা ঝাড়খণ্ডী মানুষ, বিশেষ করে আপনাদের ওয়েস্ট বেঙ্গলে SIR নিয়ে কত ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের। সারাদিন না খেয়ে, নিজের ইনকাম বন্ধ করে গরিব মানুষ খাটে খায়, দিন আনে দিন খায়, এমন পরিস্থিতিতে মানুষ হিয়ারিং এ উপস্থিত হয়ে লাইন দিয়ে সারাদিন কেটে যায়।
মা বোনেরা, দুগ্ধধাত্রী মহিলারা কোলে মাসুম ছেলে মেয়েদেরকে নিয়ে হিয়ারিং এ অফিসে অফিসে লাইন দিয়ে আছে, না পেটে দুটো খাবার পাচ্ছে, না লাইন ক্লিয়ার পাচ্ছে। এই নিয়ে এসো, ওই নিয়ে এসো, এটা দাও, ওটা দাও, কত কষ্ট, কত হয়রানি মানুষের। এই যে একটা বিপদ, এই বিপদের জন্য মানুষ কি করেছে? শুধুমাত্র সাময়িক কিছু সময়ের জন্য তাকে প্রমাণ করার জন্য ছটফটি শুরু হয়েছে, কিন্তু তার যে আসল চিরস্থায়ী ঠিকানা, সেটার জন্য কি করেছে মানুষ? ওখানের জন্য কি করেছে মানুষ? এটা একটা বিপদ, এটা একটা বিপদ। আর এই বিপদ এসছে শুধুমাত্র আমাদের জন্য। এই বিপদ যে আজকে আমাদের মাঝে এসছে, শুধু আজকে এটার রূপ ধারণ করেছে যে না, আপনি শিক্ষিত মানুষ, চারিদিকে তাকিয়ে দেখুন কত রকমের রং নিয়ে এসছে বিপদে। এই বিপদগুলো কেন এসছে? শুধুমাত্র আসার কারণ হলো আমরাই এর দায়ী। আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় দলিল দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিযিকাহুম বা'দাল্লাযী লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে বিপদ, জলে স্থলে যে বিপদ ছড়িয়ে পড়ছে, এর মূল দায়ী হলাম আমরাই, আমাদের হাতের কামাই এগুলো। সম্মানিত উপস্থিতি, তো যেটা আমি বলতে চাইছি যে এই বিপদ থেকে যে উদ্ধার হব, এই বিপদ থেকে যে মুক্তি পাবো, এই মুক্তি পাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই মাধ্যম, সেটা হচ্ছে প্রার্থনা করা।